ঈদের দিন আমরা মানুষের কাছে ভিক্ষা করতে যাই। এই 25 সালের ভিতরে আমরা চাচ্ছি যে আমরা এই ভিক্ষুকের মতন জানি আর দরজায় দরজায় না ঘুরি। আপনাদের কাছে আমরা একটুকু রিকোয়েস্ট করতেছি যে আমরা যেন এই বছরের একটা দিন ঈদের দিন আমরা মানুষের কাছে ভিক্ষা করতে যাই। এই 5 কেজি চাল, 1 কেজি চিনি, এই জন্য আমরা ভিক্ষুকের মতন যাই। এই জিনিসটা জানি আমরা আর না যাই। আমরা জানি এই 25 সালের ভিতরে আমাদের ক্ষতিপূরণটা পাই, আমরা পুনর্বাসনটা পাই এবং সুচিকিৎসাটা জানি আমরা পাই। আমাদের এই দাবিতে আমরা আজকে 12 বছর পর্যন্ত আমরা ঘুরতেছি, বিভিন্ন মিডিয়ার কাছে বলছি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে যাইয়ে যাই আমরা লজ্জিত হয়েছি। 500 টাকা দিয়ে আমাদেরকে বিক্রি করে সমস্ত মানুষ তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আর আমরা রানা প্লাজার ভিকটিমরা ওই পাও ভাঙ্গা, কোমর ভাঙ্গা এই নিয়েই আমরা বাচ্চা আছি। সবাই জানে রানা প্লাজারের লোক কোটি কোটি টাকার মালিক, কিন্তু যদি কোটিপতি যদি কোনো একটা ব্যক্তি থাকে সে কি আজকে এই ত্রাণ নিতে আসবে? আপনাদের কাছে আমার প্রশ্ন, আসবে? তার একটা লজ্জা থাকা উচিত যে না হে কোটিপতি। আমার নিজের কাছে নিজের বিবেকের ই করবো যে না আমি কোটিপতি, আমি কেন ও জায়গায় যাবো? তবে আমরা এই তারেক ভাইয়ের কাছে, তারেক ভাই আমাদেরকে আজকে না আজকে 12 বছর আমাদের সাথে ছিল। আমরা বছরের একটা দিন ঈদও করি নেই, আমরা তাদের সাথে এই জায়গায় ছিলাম। তা তাদের আপনাকেও উসিলায় যদি হয় তাও আমরা চাইছি যে আমাদের এই 25 সালের ভিতরে জানি আমরা ক্ষতিপূরণটা পাই, এইটুকুই দাবি। আর ডক্টর ইনুস যতদিন আছে মনে আশা করতেছি যে হয়তো আমরা কিছু পাবো, এইরকম আশাবাদী আমরা। তাহলে আপনারা যদি আমাদের সহযোগিতা করেন হয়তো আপনাদের হাত ধরে আমরা এটা পাইতে পারি, এই চেষ্টা আপনারা করবেন। আর আমরা সবাই আশাবাদী জানি আমরা এই 25 সালের ভিতরে আগামী 24 তারিখে জানি আমরা ওই জায়গায় কোনো নিয়ে যাই না, দাবি নিয়ে আমরা দাঁড়াবো না। ওই জায়গায় আমরা ফুল নিয়ে দাঁড়াবো শুধু শ্রদ্ধা জানার জন্যে। এতটুকুই আমরা আপনাদের কাছে দাবি, এছাড়া আমাদের কোনো আর দাবি নেই।